লো কোয়ালিটি কন্টেন্ট। আপনি দামি ক্যামেরা দিয়ে একটা নিম গাছের ভিডিও করছেন আর বলছেন, দেখুন নিম গাছটা কত সুন্দর, নিম গাছটা কত বড়, নিম গাছের মধ্যে কত পাখি বসে আছে, এবং এই ভিডিওটাকে আপনি ইউটিউবে আপলোড করে দিলেন। এই ভিডিওটা আপলোড করলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না, বা যদি অলরেডি মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। কারণ এই ভিডিওটার মধ্যে কিন্তু আপনার শিক্ষামূলক কিছু নেই, কোনো ইনফরমেশন নেই যেটা ভিউয়ারদের কাজে আসবে। এবার আমি আমার লো কোয়ালিটি মোবাইল ফোন দিয়ে সেই নিম গাছের ভিডিওটা আবার করছি। আমি কি বলছি, দেখুন কত সুন্দর, কত বড় একটা নিম গাছ। এই নিম গাছ কিন্তু একটা ভেষজ গাছ। এই গাছের পাতা মাঝে মধ্যে বেটে খেলে পরে পেটের কৃমি মারা যায়, এবং এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। এবার এই ভিডিওটা আমি যখন আপলোড করে দেব, এটা কিন্তু লো কোয়ালিটি কন্টেন্টের আওতাভুক্ত হবে না। তার কারণ এই ভিডিওটার মধ্যে কিন্তু কিছু ইনফরমেশন রয়েছে, কিছু শেখার জিনিস রয়েছে। সেই কারণেই লো কোয়ালিটির মোবাইল ফোন দিয়ে তোলা সত্ত্বেও এই ভিডিওটা কোয়ালিটি কন্টেন্টের আওতাভুক্ত হবে, কারণ এই ভিডিওটা ভিউয়ারদের কাজে আসবে। তো বন্ধুরা, আমি রাজু, আমার চ্যানেল স্প্রেডিং জ্ঞান বাগান ফান্ডে আপনাকে স্বাগত। আমার ভিডিওটিকে স্কিপ না করে একটু দেখুন, ধৈর্য ধরে দেখুন। ভিডিও আপলোড করার বিষয়ে কোনো রকম ভয় থাকবে না, এটা গ্যারান্টিড। ধৈর্য ধরে কিছুটা সময় নষ্ট করুন, দেখুন অনেকটা সময় বেঁচে যাবে। বন্ধুরা, আপনারা জানেন যে ইউটিউব 4000 ঘন্টা ভ্যালিড ওয়াচ টাইম আর 1000টা সাবস্ক্রাইবার আপনি যদি গেইন করতে পারেন, তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেয়। 15ই জুলাই 2025-এর পর থেকে কিন্তু শুধু এই শর্তের উপর ভিত্তি করেই আপনার চ্যানেল মনিটাইজ হবে না, এর সঙ্গে আরো কিছু শর্ত যোগ হচ্ছে। এই ধরনের যে হাড় কাঁপানো ভয়ের ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওতে ইউটিউব ভরে গেছে। আমি নিজেও এইরকম ভিডিও করেছি, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনি চাইলে দেখতে পাবেন। ইউটিউবে এমন কোনো বিস্তারিত ভিডিও দেখলাম না যেখানে ইউটিউবাররা বা ইউটিউব ক্রিয়েটাররা ভিউয়ারদের বোঝাচ্ছে বা ইউটিউব ক্রিয়েটারদের বোঝাচ্ছে যে কি করে, কিভাবে আমরা কি ধরনের ভিডিও আপলোড করলে পরে আমাদের চ্যানেল মনিটাইজ হবে বা আমাদের চ্যানেল বিপদমুক্ত থাকবে। এক্সাম্পল সহ এই ধরনের ভিডিও আমি কিন্তু কোথাও দেখতে পাইনি। আমি কিন্তু আপনাদের এক্সাম্পল সমেত বুঝিয়ে দেবো যে কি করে ভিডিও আপলোড করলে পরে 15ই জুলাইয়ের পর থেকে আপনার ইউটিউব চ্যানেলটি সেফ থাকে। দেখুন বন্ধুরা, আপনারা বহু বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেছেন যাদের মিলিয়নসের সাবস্ক্রাইবার, মিলিয়নসের ভিউ। তারা বলে এসছে তাদের ব্যানারে, তাদের ভিডিওতে 1 ক্লিকে ভিডিও বানান এআই দিয়ে, 1 মিনিটে ভিডিও বানান এআই দিয়ে। আমরা কিন্তু সে সমস্ত ভিডিওগুলো দেখেছি। তার দরুন তারা কিন্তু প্রচুর টাকা বা প্রচুর অর্থ উপার্জনও করেছে। কিন্তু বিপদের মধ্যে রয়েছে আমাদের মতন ছোটখাটো পরিশ্রমী ইউটিউবাররা, যারা সত্যিই পরিশ্রম করে ভিডিও বানায়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা আমাদের পরের টপিকে যাই। দেখুন, লো কোয়ালিটি কন্টেন্ট নিয়ে ভিডিও করার ব্যাপারটা আমি ভিডিওর প্রথমেই আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আমার এই ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন, কারণ ইউটিউবে হয়তো 5-10 মিনিটের এরকম অনেক ভিডিও পাবেন যেখানে এই সমস্ত বিষয়ে আলোচনা হয়। দেখুন, সত্যি কথা বলতে 5-10 মিনিটের ভিডিওতে কিন্তু সমস্ত কিছু বিস্তারিতভাবে, সহজ সরলভাবে উদাহরণ দিয়ে বোঝানো যায় না। ধৈর্য ধরে থাকুন, ভালো লাগবে। এবার আসি রিপিটেড কন্টেন্টের ব্যাপারটা নিয়ে। ওই যে আমার লো কোয়ালিটি মোবাইল ফোন দিয়ে যে নিম গাছের ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছিলাম, প্রচুর ভিউ পেয়েছিলাম, কিছু পয়সাও ধরুন পেয়েছিলাম। এবার আমি মনে করলাম সেই ভিডিওটাকে আমি আবার ইউটিউবে আপলোড করব। এইবার সেই ভিডিওটা যদি আমি ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করি বা আমার অন্য চ্যানেলে আপলোড করি, সেটা কিন্তু রিপিটেড কন্টেন্টের আওতাভুক্ত হবে। আপনার চ্যানেলটা বিপদের মধ্যে চলে যেতে পারে। তা আমি কি করব, আমি সেই ভিডিওটাতে
আরো নতুন কিছু ইনফরমেশন যোগ করব, যাতে যে সমস্ত ভিউয়ার্সরা আগে সেই ভিডিওটা দেখেছে তারা আপনার এই ভিডিওটাকে দেখে যেন পূর্বের ভিডিওর তুলনায় আরো বেশি ইনফরমেশন পায়, আরো বেশি শিক্ষামূলক কিছু তথ্য পায়, ভিডিওটা যেন পূর্বের ভিডিওর তুলনায় আরো বেশি কাজে আসে। যেমন আপনি এই ভিডিওর সঙ্গে অ্যাড করতে পারেন নিম গাছের পাতা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, নিম গাছের পাতার রসে আয়রন রয়েছে যেটা রক্তের পক্ষে ভালো। এছাড়া নিম পাতা ও হলুদ একসঙ্গে বেটে গায়ে যদি মাখা যায় সেক্ষেত্রে আপনার চর্মরোগ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই ধরনের তথ্যগুলো যখন আপনি ভিডিওতে অ্যাড করবেন তাহলে ভিউয়ার্সরা পূর্বের ভিডিওর তুলনায় আরো বেশি ইনফরমেশন এই ভিডিও থেকে পাবে। এখন কিন্তু এটা আর রিপিটেড কন্টেন্টের আওতাভুক্ত হবে না, বরঞ্চ আরো হাই কোয়ালিটি কন্টেন্ট বা আরো হাই রিকমেন্ডেবল কন্টেন্টে পরিণত হবে। সুতরাং এই দ্বিতীয়বারের এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না, ভিডিওটি ইউটিউব অ্যাকসেপ্ট করবে। ঠিক একইভাবে আমরা যখন অন্যের কোনো ভাইরাল ভিডিও দেখব, অন্যের কোনো ট্রেন্ডিং ভিডিও দেখব, সেই ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে আমরা যখন নিজেরা ভিডিও বানাবো তখন কিন্তু আমরা হুবহু তাদের বক্তব্য, তাদের স্ক্রিপ্ট কখনোই নিজেদের ভিডিওতে বা নিজেদের কন্টেন্টে ব্যবহার করব না। এক্ষেত্রে কপিরাইটের সমস্যা চলে আসতে পারে এবং এটাও কিন্তু রিপিটেড কন্টেন্টের আওতাভুক্ত হতে পারে। আপনাকে কি করতে হবে? অন্যের ভাইরাল ভিডিও বা ভাইরাল কন্টেন্ট যেগুলো রয়েছে সেই কন্টেন্টের ম্যাটারটাকে আপনাকে নিজের মতন করে কাস্টমাইজ করতে হবে, আরো নতুন কিছু ইনফরমেশন তার মধ্যে যোগ করতে হবে, নিজে ভয়েস ওভার করতে হবে। আপনার ভয়েস ভালো হোক মন্দ হোক যাই হোক, আপনি নিজে ভয়েস ওভার করবেন, নিজে এডিট করে কিছু কাস্টমাইজ করবেন, তাহলে পরে সেই ভিডিওটা আপনার রিপিটেড কন্টেন্টের আওতাভুক্ত হবে না। কারণ যেই ভাইরাল বা ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে আপনি আপনার চ্যানেলে নতুন একটা কন্টেন্ট বানাতে চাচ্ছেন তার মধ্যে আপনি নিজের ইনফরমেশন, নিজের ক্রিয়েটিভিটি যোগ করেছেন। এরপরে আসি সব থেকে মেইন কারণ, মাস প্রডিউস কন্টেন্ট। লক্ষ লক্ষ চ্যানেল লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে এআই কন্টেন্ট ব্যবহার করে, কিন্তু 15ই জুলাই 2025-এর পর থেকে কিন্তু সাবধান হতে হবে। আমি ইউটিউবের 15 জুলাইয়ের মনিটাইজেশন আপডেটটা কিন্তু খুব ভালোভাবে পড়েছি। বন্ধুরা, এখন এআই এর যুগ, আমরা এআই নির্ভর। আগামী 2-5 বছরের মধ্যে হয়তো এআই আরো বেশি ডেভেলপ করে যাবে। ইউটিউব কিন্তু কখনো কোথাও বলেনি যে আপনার ভিডিও বা কন্টেন্টে আপনি কিন্তু এআই ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, তবে তার মধ্যে কিছু শর্ত যোগ করেছে। আমরা কি করি? চ্যাটজিপিটি বা মাইক্রোসফট কোপাইলট বা অন্য যে কোনো ধরনের এআই ওয়েবসাইট থেকে কোনো কিছুর স্ক্রিপ্ট নিই, ইমেজ জেনারেট করি, ভিডিও জেনারেট করি, সাবটাইটেল জেনারেট করি, এআই দিয়েই ভয়েস ওভার করাই। একটু ভেবে বলুন তো, এই সমস্ত ভিডিওগুলিতে আমাদের কি অবদান রয়েছে? আমাদের ক্রিয়েটিভিটিটা কোথায়? ভিডিওর মধ্যে হিউম্যান ভ্যালুটা কোথায়? তাহলে ইউটিউব কেন এগুলো মেনে নেবে? এই কারণের জন্যই ইউটিউবের লাগাম টানা। আমরা সবাই ক্রিয়েটার, আমরা সবাই ইউটিউবার, তবু এআই এর ফেক ভিডিওতে সমস্ত ইউটিউব ভরে গেছে। ইউটিউব জানে যে এটা এআই এর যুগ, আমরা এআই নির্ভর। এমনকি ইউটিউব বা গুগলের সার্ভারে পর্যন্ত এআই রয়েছে। এআই বাদ দিয়ে আমরা চলতে পারবো না, কিন্তু এআই এর মধ্যেও আমাদের হিউম্যান ভ্যালু, নিজেদের ক্রিয়েটিভিটি অবশ্যই অ্যাড করতে হবে। চলুন আমরা এবার এআই দিয়ে একটা ভিডিও বানাই যেটা ইউটিউব অ্যাকসেপ্ট করবে। ওই যে নিম গাছের ভিডিওটা, এআই কে আমি স্ক্রিপ্ট দিয়ে সেই নিম গাছের ভিডিওটা আমি জেনারেট করিয়ে নিলাম। তারপর সেটা ইনশট যে ভিডিও এডিটর সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মধ্যে এসে নিজের পছন্দ মতো একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড দিলাম, নিজের সাবটাইটেল লিখলাম, নিজে ভয়েস ওভার করলাম, নিজের কিছু ক্রিয়েটিভিটিও তার মধ্যে যোগ করলাম, ভিডিওটা একটু কাস্টমাইজ করলাম। যদি সম্ভব হয় তো সেই ভিডিওর ফ্রেমের এক কোণায় নিজের একটা মুখ লাগিয়ে পুরো ঘটনাটা, মুখ মানে মুখের ভিডিও লাগিয়ে পুরো ঘটনাটার বিবরণ নিজে দিলাম। তাহলে কি এই ভিডিওটা যখন আপনার ইউটিউবের মনিটাইজেশনে
রিভিউতে যাবে, তখন ইউটিউব যেন বোঝে যে এই ভিডিওটা শুধু এআই নির্ভর নয়, এই ভিডিওটাতে আপনারও অবদান রয়েছে। আপনিও ভিডিওটার পিছনে পরিশ্রম করেছেন। আপনি পরিশ্রম করবেন তো ইউটিউবে সার্ভাইভ করবেন। আমার মনে হয় না এত সহজ সরল ভাবে, উদাহরণস্বরূপ এই ধরনের ভিডিও ইউটিউবে আপনি দেখেছেন। পরের কন্টেন্ট হলো স্লাইডিং ভিডিও কন্টেন্ট। আপনি অন্যের চ্যানেল বা অন্য কোনো সোর্স থেকে পাওয়া ভাইরাল কোনো ভিডিও কন্টেন্ট বা ভিডিও ক্লিপ এনে সেগুলোকে এডিট করে ইউটিউবে আপলোড করতে পারবেন না, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। দ্বিতীয় হলো ভিডিও উইদাউট কন্টেন্টস। আপনি অন্যের কোনো ভাইরাল বা ট্রেন্ডিং কন্টেন্টের এক কোনায় নিজের একটা মুখ বসিয়ে ক্রোমা কি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি চুপ করে বসে রইলেন, বা বললেন ওয়েলকাম টু মাই ভিডিও, আমার ভিডিওতে আপনাকে স্বাগত জানাই, সারা ভিডিওটা চুপ করে বসে রইলেন। ভিডিওর শেষে আপনি বললেন আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা লাইক করুন। এই ধরনের কাজ চলবে না। আপনাকে কি করতে হবে, সেই ভিডিওর ফার্স্ট টু লাস্ট যে ঘটনাটা রয়েছে, যেটা আপনি অন্যের চ্যানেল থেকে এনেছেন, সেই জায়গাটাতে আপনাকে সেই ঘটনাটাকে কাস্টমাইজ করে এডিট করে নিজের মতন করে ভিউয়ারদের বোঝাতে হবে, যাতে ভিউয়ার্সরা বুঝতে পারে যে সেই ভিডিওটাতে আপনিও পরিশ্রম করেছেন, আপনি খেটেছেন। তবে সেই ভিডিওটা আপনার অ্যাকসেপ্টেড হবে এবং আপনার চ্যানেল মনিটাইজ হবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন। যদি ভিডিওতে আমি কোনো ভুল বক্তব্য রেখে থাকি বা ভুল বলে থাকি সেটাও অবশ্য কমেন্টে জানাবেন, আমি সেগুলো অবশ্যই শুধরে নেব। আর ভবিষ্যতে যদি আপনি আমার এই ধরনের ভিডিও আপনার মোবাইলে পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। চলুন বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।